সাধারণতভাবে মানুষ পবিত্রতা অর্জনের জন্য গোসল করে থাকে, নামাজের পূর্বে বা কোরআন তেলাওয়াত করার পূর্বে উজু করে থাকে। আমরা মনে করি নামাজ আদায় করার পূর্বে পবিত্রতা অর্জন করার জন্য উজু করা দরকার, কোরআন তেলাওয়াত করার পূর্বে উজু করা দরকার পবিত্রতা অর্জনের জন্য। বাট অনেক মানুষ আছে হারাম খেয়ে, হারাম পথে আয় করে, তার আয় করা টাকা দিয়ে সে ভালো মন্দ খেয়ে তার দেহটাকে সে বড় করেছে। তো ওই দেহটাকে পবিত্রতা করার জন্য, পবিত্র করার জন্য যদি সে উজু করে গোসল করে, তবে কি সে পবিত্র হবে? না। শরীয়তের দৃষ্টিতে সে পবিত্রতা অর্জনের জন্য সে উজু করেছে বা গোসল করেছে, বাট এটা ঠিক আছে, কিন্তু তাকে নিজেকে পবিত্র করার জন্য উজু করলেই যথেষ্ট নয়। তাকে নিজেকে পবিত্র করার জন্য, তার অন্তর যে অপবিত্র, এটাকে পবিত্র করার জন্য তাকে হারাম কাজ ছেড়ে দিতে হবে, পাপের কাজ ছেড়ে দিতে হবে, কোরআনুল কারিমের বিধিবিধান তাকে মেনে চলতে হবে, তাকে তওবা করতে হবে। সে যে হারাম পথে আয় করা টাকা দিয়ে সে খেয়েছে, চলেছে, এগুলিকে পরিহার করতে হবে। হালাল পথে আয় করে তাকে হালাল খাবার খেয়ে ওই অবস্থায় আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে, ওই অবস্থায় উজু করতে হবে, ওই অবস্থায় গোসল করতে হবে, তবেই তার পবিত্রতা অর্জন হবে। এই জন্য আমরা বলি যে শুধু উজু করলেই কিন্তু পবিত্রতা হওয়া যায় না। অন্তরকে পবিত্র করার জন্য আপনাকে পাপের কাজ ছেড়ে দিতে হবে। অন্তরকে পবিত্র করার জন্য আপনাকে হারাম পথে আয় করা ছেড়ে দিতে হবে, তবেই আপনি নিজের দেহটাকে পবিত্র করতে পারবেন। আর এই পবিত্র অবস্থায় যখন আল্লাহ তাআলাকে সিজদা দেবেন, ওই সিজদাটাই গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ।